ইসরায়েলে লাগাতার হামলা আর দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজায় তীব্র খাদ্য সংকট এখন ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। এতে অনাহার অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় বাসিন্দাদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে উপত্যকাটিতে বর্তমানে প্রায় 9 লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছেন। এছাড়া 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে পাকিস্তানে গেল 3 সপ্তাহে প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 594 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 12 জন। টানা দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 শতাধিক বাড়িঘর। এতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। গত 23 দিনের প্রদেশটিতে 135 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে যথাক্রমে 56 ও 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে 15% পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি। একইভাবে ফিলিপাইনের সঙ্গেও 19% শুল্ক নির্ধারণ করে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।